রসুন দিয়ে আলু ভাজা করলে খেতে কিন্তু বেশ লাগে। তো প্রথমে কড়ায় তেল দিয়ে গোটা রসুনগুলো ভালো করে ভাজা করে নিতে হবে এবং সাথে কাঁচামরিচগুলো। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে কয়েকটা আস্ত জিরা দিয়ে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিবেন। আলু কুচি করে রেখেছিলাম একটু আগেই, এই কারণে একটু হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কেননা কাটা থাকলে আলু কালো হয়ে যেতে পারে। তো তারপরেও সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট ভাজা করব। আর এরকম আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগে। গোটা রসুন দিয়ে আলু ভাজা খেলে মানে অসম্ভব রকমের, যারা রসুন পছন্দ করে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার তো খুবই পছন্দের আলু ভাজা, যে কোনোভাবেই আমি পছন্দ করি। এক এক সময় এক এক রকম করে ভাজা করি। তো মাঝে মাঝে আমি রসুন দিয়ে আলু ভাজা করি, আমার খুবই ভালো লাগে। সাথে থাকবে পাতলা ডাল। তো হয়ে গেল আলু ভাজা। কে কে রসুন দিয়ে আলু ভাজা খান বা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব সহজে রেডি হয়ে গেল রসুন দিয়ে আলু ভাজা। আর মরিচটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু বেশ লাগে। যখন ভাত দিয়ে মাখাবেন তখন খেতে কিন্তু অসম্ভব রকমের স্বাদ লাগবে। তো আজকের খাবার রেডি, আম ডাল, আলু ভাজা, ডাঁটার তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।